ছোট থেকে যে সন্তান ভালো হয় তার মধ্যে কিছু ভালো গুণ থাকে, তার মধ্যে উপরওয়ালা বা ঈশ্বর কিছু ভালো গুণ দিয়ে পৃথিবীতে পাঠায়। প্রথমত দেখবেন আপনার ছোট ছেলেটি বা মেয়েটি যদি খুব আপনার কথা শোনে, অর্থাৎ আপনি যা বলছেন তাই শুনছে, মনোযোগ দিয়ে শুনছে এবং খুব আত্মীস্য, মানে বাংলা কথা বলতে গেলে খুব তোষামোদে, সেই সমস্ত ছেলে বা মেয়ে জীবনে খুব বড় হয়, তারা খুব সুসন্তান হয়। তারা বাবা মায়ের আশীর্বাদ পায়, উপরওয়ালা আশীর্বাদ পায়, শিক্ষক শিক্ষিকার আশীর্বাদ পায়, কারণ তারা সব কাজটাকে খুব গুরুত্ব দিয়ে করে, মনোযোগ দিয়ে করে এবং সিরিয়াসলি করে। এই সমস্ত ছেলেমেয়েদের জানবেন সুসন্তান, তারা জীবনে আপনাকে কোনোদিন বিট্রে করবে না, আপনাদের কোনোদিন ছেড়ে যাবে না, আপনাদের কোনো ক্ষতি করবে না, আপনাদের কোনোদিন মানহানি বা মান সম্মান নিয়ে টানাটানি করবে না। তারা জীবনে এমন কোনো কাজ করবে না যাতে আপনাদের মাথা হেঁট হয়ে যায় সমাজের মুখে। আর ঠিক উল্টোটা যে করবে, অর্থাৎ যে সন্তান জানবেন বদরাগী, আপনার কথা শুনছে না, আপনি যা বলছেন তার উল্টোটা করছে, অযথা সময় নষ্ট করছে, মারপিট করছে, দাঙ্গা করছে, সেই সমস্ত সন্তান জানবেন বড় হয়েও কিন্তু একই রকম থাকবে। তাই এই ধরনের সন্তানকে ভালোভাবে মানুষ করতে শেখুন, ভালো শিক্ষা দিন, ভালো তালিম দিন, নিজে থেকে ছেলেকে পড়ান। আমি মা বাবা দুজনকেই বলছি, এখনকার দিনে তো দেখতেই পাওয়া যায় না যে মা বাবা ছেলে মেয়েদের পড়াচ্ছে, সবাই কোচিংয়ে দিয়ে দেয় আর মাস্টারমশাইয়ের কাছে দিয়ে দেয়। এগুলো না করে আপনার নিজের মধ্যে যে জ্ঞান গম্য রয়েছে, বুদ্ধি রয়েছে, নীতি জ্ঞান শেখান। কী করে কথা বলতে হয়, কার সাথে কথা বলতে হয়, শিক্ষক শিক্ষিকার সাথে কীভাবে কথা বলতে হয়, বাড়ির লোকেদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে চলাফেরা করতে হয়, কীভাবে ডিসিপ্লিন মেনটেন করে জীবনটাকে নির্বাহ করতে হয়, এই শিক্ষাগুলো ওর মধ্যে দিন, জাগান। দেখবেন আপনার ছেলে বা মেয়ে কিন্তু ভবিষ্যতে একজন সুসন্তানে পরিণত হবে। কারণ জীবনে বাঁচতে গেলে কিন্তু নীতি জ্ঞানটা থাকা খুব জরুরি। আজকালকার যুগে ছেলেমেয়েদের মধ্যে সেই নীতি জ্ঞানটাই নেই, কোথায় কাকে কি বলছে, কেন বলছে, সেই জ্ঞানগম্যটাই নেই। কারণ এখনকার দিনে ছেলেমেয়েরা শুধুমাত্র পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী, বাস্তব জ্ঞান তাদের খুব কম। সেই জন্যে মার্কেটে যেসব ছেলেমেয়েগুলো এখন পাস করছে, দেখবেন আগামী দিনে তারা হয়তো চাকরি পাবে না, আর চাকরি না পেয়ে কিন্তু তারা কিন্তু হতাশায় ভুগবে। কারণ তার মধ্যে সেই যোগ্যতা দক্ষতাই তৈরি হয়নি যে পুঁথিগত বিদ্যাটাকে কীভাবে বাস্তবে কাজে লাগিয়ে তার থেকে কিছু আর্ন করা যায়, কি করে এই পুঁথিগত বিদ্যাটাকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে লাগিয়ে ভালো মানুষ হওয়া যায়। এখনকার ছেলেমেয়েদের মুখেতে গালাগালি একটা মেন বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। এটা যেন না হয়, তাই এখন থেকে আপনার ছেলেমেয়েদের ভালো করে তালিম দিন, সৎসঙ্গে মেশান, ভালো কাজ করতে উদ্দীপিত করুন, সবসময় ভালো কথা বলুন, কী কাজ সে পছন্দ করে, সে আর কী করতে চায়, এসবগুলো এখন থেকে তাকে জিজ্ঞেস করুন। দেখবেন সে যদি ভালো ছেলে হয়, ভালো মেয়ে হয়, আপনার ডাকে সে সাড়া দেবে। সে বুঝবে যে আপনি এবং আপনার হাজব্যান্ড দুজনে তাদের কত কেয়ার করেন। প্রতিটা ক্ষেত্রে তাদের কিন্তু স্বাধীনতা দিন। আবার স্বাধীনতা মানে এমনটাই দেবেন না যে বাঁধন ছাড়া গরুর মতো হয়ে যাবে, আপনাকে লাস্টে খুঁজতে বেরোতে হবে। তাই এমনভাবে তাকে মানুষ করুন যে লাটাই থাকবে আপনার হাতে, আপনি সুতো ছাড়বেন, আপনার কথা সে উঠবে বসবে। তাই ছেলে মেয়ে, সুসন্তান কি কুসন্তান, আপনি বুঝবেন কিন্তু এই কটা কারণে। মেন কারণ, সুসন্তান আমার মেন লক্ষণ, সে আপনার কাছ থেকে কোনো কিছু চাইবে না, সে নিজের যোগ্যতার উপরে বিশ্বাস রাখবে। ছোটোতে কি বলছি আমি, যে সন্তান জানবেন প্রচুর জিনিস চায়, আমাকে আজ এই খেলা দাও, কালকে ওই খেলা দাও, পরশু এই খেলা দাও, হ্যাঁ নাহলে আমি কাজ করবো, নাহলে আমি পড়াশোনা করবো না, এই যে বায়নাটা যার মধ্যে নেই, জানবেন সেই ভবিষ্যতে একজন সুসন্তান হবে। যে এখন থেকে বাস্তব জ্ঞানের মধ্যে ভরপুর, যার মধ্যে এই চিন্তাটা রয়েছে যে আমি যে জিনিসটা চাইবো আমার বাবা যেটা দেওয়ার ক্ষমতা আছে কি না, আমি যেটা চাইবো আমাকে বাবা কেন দেবে, আমি বাবা মাকে আমার কাজ দেখিয়ে, আমার পরীক্ষার রেজাল্ট দেখিয়ে তাদের খুশি করে তবেই আমি চাইব। এই কিন্তু মতাদর্শটা এখনকার ছেলেমেয়েদের মধ্যে নেই। সেইটাকে আপনাদের জাগ্রত করতে হবে, তবে কিন্তু ছেলে মেয়ে সুসন্তান কি কুসন্তান হবে ভবিষ্যতে এখন থেকে বুঝতে পারা যাবে। এখনকার অধিকাংশ বাবা মাকে দেখি ছেলেমেয়েদের প্রশ্রয় দেয়, কোনো জিনিস চাইলেই তাকে দিয়ে দেয়, একবার চাইতেই। তার মধ্যে সেই যে চাহিদাটাকে তার মধ্যে জেনারেট করতে হবে,
যে আমাকে অমুক জিনিসটা পেতে গেলে অমুক জায়গায় পৌঁছতে হবে, তবেই আমি সেটা পাবো। এই যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এই মানসিকতা তার মধ্যে কিন্তু জাগাতে হবে। তবে কিন্তু আপনি আপনার ছেলে বা মেয়ে ভবিষ্যতে কী হবে বা কী হতে পারে তার একটা ধারণা করতে পারবেন। দেখুন, সকালটা দেখে কিন্তু বুঝতে পারা যায় যে দিনটা কেমন যাবে। যদি মেঘলা আকাশ থাকে তাহলে কিন্তু বৃষ্টি হবে, আর যদি সূর্য ওঠে তাহলে কিন্তু সারা দিনটাই আপনার ভালো যাবে। সেরকমই ছোটো থেকে কিন্তু ভিত গড়ার সময়, উপযুক্ত সময়, নরম মাটিকে কিন্তু আপনি যেমন খুশি করতে পারবেন। মাটি যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তাই এখনই ভিত করার উপযুক্ত সময়, এখনই ভবিষ্যৎ গঠনের উপযুক্ত সময়। তাকে শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে এমনভাবে তৈরি করুন যাতে ভবিষ্যতে আপনার সন্তান সুসন্তানে পরিণত হয়। আপনাকে কারো কাছে মাথা হেট করতে হবে না, আপনাকে কারো কাছে সন্তানের জন্য কথা শুনতে হবে না। আপনার শিক্ষক শিক্ষিকা সবাই আপনার সন্তানের গুণগান করবে। তাই এখন থেকে বাবা মা হিসাবে আপনাদের এটাই কর্তব্য হওয়া উচিত, কী করে সন্তানকে ঠিকভাবে মানুষ করা যায়, তাকে উপযুক্ত শিক্ষা দিয়ে, তালিম দিয়ে বড় করা যায়। এই নয় যে তাকে আমি টাকা রোজগারের মেশিন করে পৃথিবীতে এনেছি। না, আগে তার গুরুত্ব বোঝার চেষ্টা করুন। তার মনে কি আছে, সে কি হতে চায়। কারোর উপর যদি জোর করে কোনো কাজ আপনি আরোপ করেন, সেই কাজে কিন্তু সফল হতে পারে না সে, কারণ সে তো মন দিয়ে সেই কাজটা করে না। যে কাজ মানুষ মন দিয়ে করে জানবেন, সেই কাজে সফলতা পায়। যার মন তাতে নেই, সে কোনো কাজে সফলতা পাবে না। তাই তার মনটা কোন দিকে আছে, সে কী শিখতে চায়, তার কী ভালো লাগে, এইগুলো নিয়ে চর্চা করুন, তার সাথে কাউন্সেলিং করুন তাকে নিয়ে। দেখবেন আপনার সন্তান সুসন্তানে পরিণত হবে। আর অচিরেই আপনার মনে যে ছিল যে আমরা সন্তান কুসন্তান হতে চলেছে কিছু খারাপ লক্ষণ দেখে, সেটা কিন্তু আপনি ভুলে যাবেন। কিছু কিছু জিনিস কিন্তু ওপরওয়ালা জানবেন গড গিফটেড দেয়। দেখবেন এক একটি মানুষকে খুব সুন্দর দেখতে, এক একটি মহিলাকে খুব সুন্দর দেখতে। রূপটা কিন্তু জানবেন ওপরওয়ালার দান, আর গুণটা কিন্তু ভগবান কারোর মধ্যে দেয় না। ডরমেন্ট অবস্থায় রাখে, অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকে। এটা কিন্তু মানুষকে তার আচার আচরণে, চালচলনে বারবার চেষ্টা, বারবার ঘষামাজা করে কিন্তু আয়ত্ত করতে হয়। তাই গুণ মানুষের সর্বত্র বিরাজমান। গুণবান ব্যক্তি কিন্তু সারা পৃথিবীতে তার কদর, আর রূপবান ব্যক্তি কিন্তু খুব সামান্য জায়গায় কদর পায়। রূপ গুণ যা আছে সেটা তো ব্যতিক্রমী বলতে গেলে। সমাজে আমরা যত দেখতে পাই বড় বড় শিল্পী, সাহিত্যিক, শিল্পপতি দেখতে পাই, তারা কিন্তু নিজেরা তাদের গুণের জন্য আজকে পরিচিত। গুণ এই পৃথিবীতে একটা বড় জিনিস। কলিযুগে গুণ একটা খুব বড় জিনিস। ভালো গুণ, সৎ গুণ, যে গুণ সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়, যে গুণ সমাজকে আগের বাড়িয়ে নিয়ে যায়, উন্নতি করে, দেশের উন্নতি করে, দশের উন্নতি করে। তাই আপনার সন্তানের মধ্যে গুণগুলোকে আনার চেষ্টা করুন, তার দোষগুলোকে ইগনোর করুন এবং গুণগুলোকে জাগানোর চেষ্টা করুন। সে কী চায়, সে কী হতে চায়, তার মনে কী আছে, তার ব্রেনে কী আছে, এগুলোকে রিয়ালাইজ করার চেষ্টা করুন। ছোটোখাটো বিষয়ে কিন্তু কান দেবেন না। যে তার ছেলে একটু বদমাইশি করছে, কি ধরুন বাইরে চলে যাচ্ছে, আপনার কথা শুনছে না, ছোটোবেলায় এগুলো হয়। কিন্তু যখন রেপিটেটিভ অ্যাকশন হিসেবে না হয়, অর্থাৎ যখন ক্রমাগত এই জিনিসটা না হয়, সেদিকে নজর রাখুন। তাই এখন থেকে নজরে রাখুন আপনার ছেলে মেয়ে কী হতে চাইছে বা কীভাবে সে এগোচ্ছে। বিভিন্ন জায়গায় তাকে পঠন পাঠন করান, নিজে পড়ান, নিজে বাস্তব জ্ঞান বোঝান যে কী শিখলে সে ভবিষ্যতে উন্নতি করতে পারবে। পুঁথিগত বিদ্যা শিখে কিন্তু কোনো লাভ নেই। তাই ওকে কারিগরি জ্ঞান শেখান। ও কী হতে চাইছে সেটাকে জিজ্ঞেস করুন, সেই পথে তাকে চালিত করুন। দেখবেন আপনার সন্তান একদিন সুসন্তানে পরিণত হবে।